লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৪৮ নং ওয়ার্ডের ১ নং ইউনিট কর্তৃক ৩১ দফা উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ আগস্ট দক্ষিণ সায়দাবাদ বটতলা এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪৮ নং ওয়ার্ড বিএনপির ১ নং ইউনিটের সাবেক সভাপতি আব্দুল লতিফ সর্দার লতু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে আন্দোলনের সিংহপুরুষ আলহাজ নবিউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ৪৮ নং ওয়ার্ডের সদস্য সচিব হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উঠান বৈঠকটি সঞ্চালনা করেন বিএনপি নেতা আসিফ মাহমুদ রবি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা খোকা, হানিফ, মনির, হাবিব, মতিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ঝুমা, মৌসুমী, নাজমা এবং ৬৩ নং ওয়ার্ড মহিলা দল নেত্রী মিশু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নবিউল্লাহ নবী বলেন, গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে এদেশের মানুষ মুক্তি পেয়েছে। আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন। এই নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে দল থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এই এলাকার পানি, গ্যাস, বিদ্যুৎ সহ রাস্তাঘাটের সকল সমস্যা সমাধান করা হবে। আগামী নির্বাচনে জয়যুক্ত করতে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে হবে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আপনাদের সেবা করব এবং বিএনপি সরকার গঠন করবে। রাজধানীর যাত্রাবাড়ির সায়দাবাদ এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। গণতান্ত্রিক অধিকার সব ছিনে নিয়েছিল এবং এদেশের ভাগ্য ছিল। এদেশের মানুষ ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলেছিল। এই দেশের মানুষের, এই যে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের প্রতিটা জিনিস, তেল, ডাল, চাল নাই, সরকারি খেলাধুলার মাঠ নাই, কোন কমিউনিটি সেন্টার নাই, এখানে গ্যাসের সমস্যা আছে, গ্যাস নাই, এই এলাকার কোন উন্নয়ন নাই, রাস্তাঘাট কোন উন্নয়ন নাই। এই সমস্ত সকল উন্নয়ন আমি এই এলাকার জনগণকে দেখিয়ে দেব যে উন্নয়ন কিভাবে করতে হয়। হাত ধরে ভারতের প্রধানমন্ত্রী হাত ধরে এই দেশে দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য তারা এই দেশের বুদ্ধিজীবী, ইসলামী বুদ্ধিজীবী এবং জাতীয়তাবাদী বুদ্ধিজীবী, বিএনপি নেতা কর্মীদেরকে হত্যা, গুম করে এই দেশে এক না একটি দেশ কায়েম করার ষড়যন্ত্র করেছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নবিউল্লাহ নবীরে দায়িত্ব দিয়েছে, ঢাকা ৫-এর কাজ করার অনুমতি দিয়েছে। আপনারা এই ধরনের নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, প্লিজ বিভ্রান্তি ছড়াবেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব দিচ্ছে, সে কাজ করতেছে। আপনি কি করবেন আপনার ব্যাপার, কিন্তু আপনি জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করবেন। যেইভাবে খাটতেছে জননেতা তারেক রহমানের জন্য, জননেতা তারেক রহমান সাহেব কিছুদিন আগে তাকে ডাক দাঁড়িয়ে বলছে, ঢাকা কেন্দ্রীয় অফিসের সামনে আমি যে কোনো একটা কাজে গেছিলাম, যুবদলে আমাদের এই এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী সাহেব, এই এলাকার মাটি ও মানুষের নেতা, জনতার এমপি, এই এলাকার জনতার এমপি নবিউল্লাহ নবী, আপনারা কেউ চিন্তাইবেন না। আলহামদুলিল্লাহ সে আপনি দেখতে পারবেন ২০১৮ সালে ২ ঘন্টায় আপনার ৬৯,০০০ ভোট পায়া এগিয়ে আছে। আর যদি আজকে ১ নং ইউনিটে উঠান বৈঠকে এসেছি জনাব আলহাজ নবিউল্লাহ নবীর পক্ষে আগামী নির্বাচনে আমরা যেমন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সবাইকে নিয়ে,
সেজন্যই আমাদের এই উপস্থিতি। আপনাদেরকেও কিন্তু তার পক্ষে কাজ করতে হবে, ধানের শীষের পক্ষে কাজ। শুধু নেতাকর্মীদের সীমাবদ্ধ রাখতে হবে না, বিভিন্ন বিশিষ্ট জনদের কাছে যেতে হবে। বেগম খালেদা জিয়া সালাম পৌঁছে দিতে হবে, ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। আমি বলতে চাই, ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচনের দিক পর্যন্ত আমাদের অনেক কাজ রয়েছে। আপনার পক্ষে ভোট চেয়ে যান, ইনশাল্লাহ বিজয় আমাদের খুব সন্নিকটে।